স্বাগত সবাইকে অক্সি অ্যাসিটিলিন গ্যাস কাটিংয়ে। এই মডিউলের মধ্যে আপনারা শিখবেন কিভাবে অক্সি অ্যাসিটিলিন প্লান্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ যেরকম স্ট্রেট কাট, বিভেল কাট এবং সার্কুলার কাট করা যায়। চলুন দেখা যাক কিভাবে একটা অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্টকে সেটআপ করা হয়। অক্সি অ্যাসিটিলিন গ্যাস কাটিং এর উদ্দেশ্য হলো মাইল্ড স্টিলকে কাট করা। অক্সিজেন এবং অ্যাসিটিলিনের মিশ্রণটি এক তীব্র তাপমাত্রা 3100 থেকে 3300 ডিগ্রি সেলসিয়াসে পড়ে। এবং যখন এই ফ্লেম স্টিলকে টাচ করে, এটা সেই সারফেসকে গলিয়ে দেয় যা একটি গলন্ত পুলকে তৈরি করে, যা স্টিলকে কাটতে সাহায্য করে। অক্সি অ্যাসিটিলিনের ইকুইপমেন্ট খুবই নিরাপদ যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়। সমস্ত সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে, তবে এটি ধ্বংসাত্মক রূপ নিতে পারে যদি অসাবধানভাবে ব্যবহার করা হয়। এটা গুরুত্বপূর্ণ যে অপারেটরের সমস্ত সুরক্ষা নিয়ম জানা থাকে এই সিলিন্ডারকে ব্যবহার করার আগে। যখন সিলিন্ডার ব্যবহার করবেন, নিম্নলিখিতগুলি অবশ্যই মনে রাখবেন। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরুন, যেমন ওয়েল্ডিং গ্লাভস, হেলমেট, লেদার এপ্রন, লেদার বুটস, ওয়েল্ডিং গগলস আর অন্যান্য ব্যক্তিগত প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমাদের ওয়েল্ডিংয়ের মাধ্যমে পুড়ে যাওয়া বা ক্ষতি থেকে রক্ষা করবে। গ্যাস সিলিন্ডারকে উচ্চ তাপমাত্রা থেকে দূরে রাখুন। মনে রাখবেন, তাপমাত্রা বাড়লে গ্যাস সিলিন্ডারের প্রেসারও বেড়ে যায়। সিলিন্ডার সবসময় সিলিন্ডার স্ট্যান্ডে বা মেঝের উপর সোজা করে রাখতে হবে। কখনোই মেঝের উপর দিয়ে সিলিন্ডারগুলোকে গড়িয়ে নিয়ে যাওয়া উচিত নয়। গ্যাস সিলিন্ডারকে নিয়ে যাওয়ার সময় অবশ্যই একদিকে কাত করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই প্রোটেক্টর ক্যাপ ব্যবহার করতে হবে যাতে সিলিন্ডার ভালভ ক্ষতিগ্রস্ত না হয়। সিলিন্ডার কাপ খুলে নিতে হবে। গ্যাস সিলিন্ডার ভালভকে ভেঙে সিলিন্ডার কি এর সাহায্যে দ্রুত খুলে বন্ধ করা উচিত, যাতে ধুলো বালি রেগুলেটরে প্রবেশ না করে এবং রেগুলেটরের ক্ষতি না হয়। কখনো অযথা জোর করে সিলিন্ডার ভালভ খোলা ও বন্ধ করবেন না এবং হাতুড়ি বা রেঞ্চও ব্যবহার করা উচিত নয়। স্মোকিং অথবা নেকেড লাইটস অবশ্যই সিলিন্ডারের পাশাপাশি নিষিদ্ধ হওয়া উচিত। কখনো সিলিন্ডারের উপর আগুন জ্বালানো বা সরাসরি গ্যাস ফ্লেম জ্বালানো উচিত নয়। সবসময় সিলিন্ডার ভালভের বিপরীত দিকে দাঁড়িয়ে সিলিন্ডার খুলতে হবে। থ্রেডসগুলোর ক্ষতি আটকাতে সবসময় নির্দিষ্ট মাপের স্প্যানার ব্যবহার করতে হবে। এবং কখনো গ্যাস ওয়েল্ডিং ইকুইপমেন্টের থ্রেডেড অ্যাসেম্বলির মধ্যে লুব্রিকেন্টস দেওয়া উচিত নয়, এটা থেকে আগুন লেগে যেতে পারে। সবসময় সঠিক মাপের কি ব্যবহার করা উচিত যাতে স্কোয়ার রড ড্যামেজ না হয়, যা ভালভ খোলার জন্য প্রয়োজন। কি অবশ্যই ভালভ সকেটের বাঁ দিকে থাকবে। যাতে ফ্ল্যাশব্যাক বা ব্যাক ফায়ারের সময় গ্যাস ফ্লো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায়। টর্চ জ্বালতে স্পার্ক লাইটার ব্যবহার করতে হবে। ওয়েল্ডিং এর সময় টর্চ জ্বালানোর জন্য স্পার্ক লাইটার ব্যবহার করার এক ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। কখনো ম্যাচিস ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে মাচিস ব্যবহার করা খুবই বিপজ্জনক, কারণ যেই মুহূর্তে অ্যাসিটিলিনের সংস্পর্শে আগুন জ্বলবে
তখনই সেটা ফুলে উঠে হাতকে পুড়িয়ে দেবে। সব সময় জয়েন্টে হোস ক্লিপ ব্যবহার করতে হবে যাতে এটার গ্রিপ ভালো থাকে আর গ্যাস লিকেজ না হয়। অ্যাসিটিলিনের কানেকশনের উপর সাবান জল দিয়ে পরীক্ষা করতে হবে আর অক্সিজেনের কানেকশনের উপর পরিষ্কার জল দিয়ে। সোপ জল অক্সিজেন কানেকশনের উপর ব্যবহার করা যাবে না, এতে আগুন ধরে যাবে। কখনো ম্যাচিস ব্যবহার করা চলবে না বা অন্যান্য ফ্লেম লাইট লিকেজ টেস্টের সময়। কাটিং টর্চের অবশ্যই লিকেজ টেস্ট করতে হবে। Recap. অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্ট সেট করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে অপারেটরের সব সুরক্ষা নিয়ম যেন জানা থাকে। যখন ফ্লেম স্টিলের সংস্পর্শে আসে এটি উপরিভাগকে গলিয়ে দেয় যা একটি গলন্ত পুলকে তৈরি করে যা স্টিলকে কাটতে সাহায্য করে। কিকে অবশ্যই ভালভ সকেটের বাঁ দিকে রাখতে হবে। কাটিং টর্চেসের অবশ্যই লিকেজ টেস্ট করতে হবে।